ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এক নাম্বার হলো কিয়ামতের জ্ঞান। কিয়ামত কবে হবে দুনিয়ার কেউ জানে না। আমার বন্ধুগণ, সূরা লুকমানের শেষের যে 5 আয়াতে কারিমা, এই 5 আয়াতে কারিমার তাফসীর করতে যায়া মুফাসসিরিনে কেরাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনাকে উল্লেখ করে থাকেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় বসবাস করত। তার মনের বড় স্বপ্ন ছিল, আমি যেই মাটিতে বসবাস করি আমার মরণটা এই মাটিতে হয়ে যাবে। যে মাটিতে সরকারে দু আলম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, সেখানে আমার দাফন হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মনের মধ্যে এই জাতির স্বপ্ন ছিল। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মনে একবার বড় আগ্রহ জাগলো, একবার মক্কায় গিয়ে হজ করে আসবে। কিন্তু ইমাম মালিক মনে মনে চিন্তা করে, আমি যদি মক্কায় হজ করার জন্য চলে যাই আর ওখানে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে তো আমার কাফনটা, আমার দাফনটা মক্কাতে হয়ে যাবে, মদিনায় হবে না। কিন্তু আমার মনে যে বড় স্বপ্ন, আল্লাহর নবী যেই মাটিতে ঘুমিয়ে আছেন আমার দাফনটা সেই মাটিতে হবে, আর আমি মক্কায় চলে গেলে তো সেই স্বপ্নটা হয়তো বা পূরণ হবে না। আমি আর কয়দিন হায়াত পাবো, যদি আমি জানতে পারতাম তাহলে তো আমার জন্য এটা ভালো হতো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এ জাতির চিন্তা করতে করতে যখন ঘুমায়া গেল, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে হাতের 5 আঙ্গুল দেখাইয়া চলে গেল, আর কোনো কথা বলল না। পরে যখন ইমাম মালিকের ঘুম ভেঙে গেল, তিনি অস্থির হয়ে গেলেন, আল্লাহর নবী কেনই বা হাতের 5 আঙ্গুল দেখাইলো? এর মানে কি আমি আর 5 দিন হায়াত পাবো, নাকি 5 বছর হায়াত পাবো, নাকি 5 মাস হায়াত পাবো? ইমাম মালিক কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না। ইমাম মালিক তার খাদেমকে তৎকালীন সময়ের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার ইবনে সিরিনের কাছে স্বপ্নের ব্যাখ্যা আনার জন্য পাঠায়া দিল। খাদেম যখন ইবনে সিরিনের কাছে যায় স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল, ইবনে সিরিন খাদেমকে ডাক দিয়ে বলে, শোনো, স্বপ্নের ব্যাখ্যা আমি পরে বলবো, আগে বলো তো দেখি এ জাতির স্বপ্ন কে দেখেছে? খাদেম ইবনে সিরিনকে বলে, তার পরিচয় আমাকে গোপন রাখতে বলা হয়েছে, আমি প্রকাশ করতে পারবো না। ইবনে সিরিন খাদেমকে ডাক দিয়ে বলে দিল, শুনো, তুমি তার পরিচয় আমার কাছে গোপন রাখতে পারো, কিন্তু আমার মন সাক্ষী দিতেছে এই জাতির স্বপ্ন এই জামানার ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। ইবনে সিরিন খাদেমকে ডাক দিয়ে বলে দিল, আল্লাহর নবী যে স্বপ্নে হাতের 5 আঙ্গুল দেখিয়েছেন, এর দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লুকমানের শেষের ওই 5 আয়াতে কারিমার দিকে ইঙ্গিত করেছেন, যে 5 আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা এমন কিছু বিষয় তুলে ধরেছেন যে বিষয়গুলো দুনিয়ার কোনো ওলি জানে না, কোনো নবী জানে না, কোনো পীর জানে না, দুনিয়ার কোনো পণ্ডিত খবর রাখে না। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, পৃথিবী কবে ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কবে কায়েম হয়ে যাবে, এ জাতের জ্ঞান দুনিয়ার কেউ জানে না। যিনি জানেন জোরে আওয়াজ করে বলেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই পৃথিবী কবে ধ্বংস করবেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে কিয়ামতের আলোচনা করত, আল্লাহর নবী যখন বলতো ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সময় অতি নিকটে চলে এসেছে, তোমরা গাফলতির মধ্যে রয়েছ। কিয়ামতের বিভিন্ন বিবরণ যখন মক্কার বুকে আল্লাহর নবী দিত, মক্কার কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহর নবীকে প্রশ্ন করত, ওয়ায়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা
রাব্বিকা মুনতাহাহা। মক্কার বেঈমান কাফিররা আল্লাহর নবীকে বলতো, গো নবীজি আপনি যে বলেন কিয়ামত ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, ওয়ায়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ওগো নবীজি এই পৃথিবীটা কবে ধ্বংস হবে এটা আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলে দিল, ফিমা আনতা মিন যিকরাহা, ওগো নবীজি পৃথিবী কবে ধ্বংস হবে, কিয়ামত কবে কায়েম হয়ে যাবে এটা আপনার আলোচ্য বিষয় নয়, এটা বলে দেওয়া আপনার দায়িত্ব নয়। ইলা রাব্বিকা মুনতাহাহা, আপনি তাদেরকে বলে দেন পৃথিবী কবে ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কবে কায়েম হবে, এটার চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তবে পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী যে চিরদিন থাকবে না এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যে কায়েম হয়ে যাবে এতে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। কিন্তু কবে ধ্বংস হবে এটি একমাত্র আল্লাহ তাআলাই জানেন। 2 নম্বর বৈশিষ্ট্য যেটি শুধু আল্লাহ তাআলাই জানেন সেটা হলো ওয়াইনাজ্জিলুল গাইস, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এটি দুনিয়ার কেউ জানেন না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। 3 নম্বর ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে থাকা সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে দুনিয়ার কেউ খবর রাখে না, যিনি জানেন তিনি কে, একমাত্র আল্লাহ তাআলা জানেন। মাতৃগর্ভের সন্তান এটি ছেলে নাকি মেয়ে। আপনাদের মনে এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জন্ম নিবে, আল্লাহ পাক কোরআনে কারিমে বলল মাতৃগর্ভে থাকা সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এটি একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তাহলে বর্তমানে ডাক্তারেরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বলে দিতে পারে মাতৃগর্ভে থাকা সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, তাহলে আল্লাহ পাকের কথার সাথে আমাদের বর্তমান সময়ের বাস্তবতার তো মিল পাওয়া যাচ্ছে না, একটু বেমিল দেখা যাচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার ডাক্তারেরা মাতৃগর্ভে থাকা সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা তখন বলতে পারে যখন আল্লাহ তাআলা মাতৃগর্ভে সন্তানকে একটি পূর্ণ মানব আকৃতি দান করে দেন। কিন্তু যেই শুক্রবিন্দু থেকে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে মানুষগুলোকে সৃষ্টি করেন, সেই শুক্রবিন্দুটা ছেলে হবে নাকি মেয়ে হবে জানারও ক্ষমতা কোন ডাক্তারের নাই। কোন শুক্রবিন্দু থেকে কিভাবে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেন, সূরাতুল মুমিন এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। ও দুনিয়ার ডাক্তারেরা, তোমরা তো সার্জারির মাধ্যমে আলতার মাধ্যমে বলে দিতে পারো মাতৃগর্ভে থাকা সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, কিন্তু আমি যেই শুক্রবিন্দু থেকে ধারাবাহিকভাবে মানুষ সৃষ্টি করি তোমাদের ক্ষমতা থাকতে বলে দাও এটা সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, যে নুতফা থেকে আমি আলাক বানাই, যে জমাট রক্ত, যে শুক্রবিন্দু থেকে আমি জমাট রক্ত বানাই। সুম্মা আলাকানাল মুদগা, যেই জমাট রক্তটাকে আমি মাংসের টুকরা বানাই, এরপরে সেই মাংসের টুকরা আমি আল্লাহ তাআলা হাড্ডি জড়িয়ে দেই। ফাকাসাউনাল ইযামা লাহমা, সেই হাড্ডিগুলোর মধ্যে আমি গোশতের আবরণ দিয়ে দেই। এইভাবে ধারাবাহিকভাবে আমি মানুষগুলোকে সৃষ্টি করার পরে সুম্মা আনশানাহু খালকান আখার, যখন একটি পূর্ণ মানব আকৃতি দান করে দিই, একমাত্র দুনিয়ার ডাক্তারেরা আলতার মাধ্যমে তখনই বলে দিতে পারে এই সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। কিন্তু যেই শুক্রবিন্দু থেকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেন সেটা জানার ক্ষমতা কোনো ডাক্তারের নাই। আমার মুসলমান ভাইরা, এই যে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে মাতৃগর্ভে মানুষগুলোকে সৃষ্টি করেন, সেটা কতটা অন্ধকারের মধ্যে, কতটা নীরব জায়গার মধ্যে করেন
সূরা জুমারের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। ও আমার বান্দারা, তোমরা যদি লাইটের মধ্যে কোনো কিছু তৈরি করো তাহলে সেটা এদিক সেদিক হয়ে যায়, যেরকম ভাবে সৃষ্টি করতে চাও সেরকম হয় না। কিন্তু তুমি কি জানো আমি তোমাকে কতটা অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছি? ফি যুলুমাতিন সালাস, মাতৃগর্ভে 3টা অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছি, যেখানে দুনিয়ার সূর্যের আলো ছিল না, লাইটের আলো ছিল না। তারপরেও দেখো না বান্দা, আমি তোমাকে কতটা নিপুণভাবে সৃষ্টি করলাম। তোমার চোখ 2টা যেখানে থাকা দরকার আমি সেখানেই দিয়ে দিলাম, তোমার নাকটা যেভাবে থাকা দরকার আমি সেইভাবেই দিয়ে দিলাম। আমার সৃষ্টির মধ্যে তুমি বিন্দু পরিমাণ বৈচিত্র্য পাবে না। এতটা অন্ধকারের মধ্যে আমি তোমাকে সৃষ্টি করেছি। আমার বন্ধুগণ, এই যে আল্লাহ তাআলা মাতৃগর্ভে মানুষ সৃষ্টি করেন সেটা একমাত্র ওয়া আলামু মা ফিল আরহাম, আল্লাহ তাআলাই জানেন। 4 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমার সাথে কি ঘটবে, আগামীকাল এই সময়ে আমরা কি করব আমাদের কারো জানা নেই, এটি একমাত্র আল্লাহ তাআলা জানেন। 5 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন কোথায় আমাদের মৃত্যু হবে এটি আমরা কখনোই জানি না। যিনি জানেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন কে? একমাত্র আল্লাহ তাআলাই জানেন আমাদের কখন মৃত্যু হবে। আমাদের জানার ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। ও আমার বান্দারা, মৃত্যু থেকে পলায়ন করার জন্য তোমরা কতই না বাহানা করো, কতই না তালবাহানা করতে পারো। ফাইন্নাহু মুলাকীকুম, জেনে রাখো মৃত্যু তোমাদের কাছে সময় মতো উপস্থিত হয়ে যাবে। কিন্তু কখন কোথায় মৃত্যু হবে এটি একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তো বলেছিলাম শুরুতে শিরিক বিস সিফাতের কথা, যে শিরিক বিস সিফাত হলো একমাত্র যেই বৈশিষ্ট্যগুলো, যেই গুণগুলো আল্লাহ তাআলাই জানেন, দুনিয়ার কারো জানার কোনো ক্ষমতা নেই, এই বৈশিষ্ট্যগুলো অন্য কারো মধ্যে আছে বলে বিশ্বাস করার নাম হলো শিরিক বিস সিফাত। শিরিক কত প্রকার বলছিলাম? 3 প্রকার, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত। শিরিক 3 নাম্বার, শিরিক বিল ইবাদত, ইবাদতের মধ্যে কাউকে শরীক করা। প্রশ্ন জাগবে, ইবাদতের মধ্যে আবার কিভাবে শরীক হয়? ইবাদতের মধ্যেও শরীক হয়। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা একদিন দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনারত ছিলাম, আর ওই সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন, আমাদের কাছে আসলেন। আয়েশা সেরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা তো দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করতেছিলে, কিন্তু আমি কি তোমাদেরকে এই পৃথিবীতে দাজ্জালের ফিতনার থেকেও ভয়ঙ্কর একটি ফিতনা সম্পর্কে জানিয়ে দিব? সাহাবায়ে কেরাম অবাক হয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে দাজ্জালের ফিতনার থেকেও আরো কোনো ভয়ঙ্কর ফিতনা আছে নাকি? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, পৃথিবীতে দাজ্জালের ফিতনার থেকেও একটি ভয়ঙ্কর ফিতনা রয়েছে। সেটি হলো আমার উম্মতের মাঝে এমন একটি সময় আসবে, এমন একটি জামানা আসবে, যেই সময়ের মানুষগুলো আল্লাহর জন্য ইবাদত করবে না, মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে। নামাজি নামাজ পড়বে, মানুষ তাকে নামাজি বলবে এই জন্য। হাজি হজ করবে, মানুষ তাকে হাজি বলবে এই জন্য। দানবীর দান করবে, মানুষ তাকে দানবীর বলবে এই জন্য। মানুষগুলো যখন ইবাদতকে আল্লাহ পাকের সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো মাকসাদে, অন্য কোনো স্বার্থ, পদ পদবি হাসিল করার জন্য করবে, সেই ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের থেকেও ভয়ঙ্কর হবে। আমার বন্ধুগণ, এই জাতীয় ফিতনা আমাদের মধ্যে আছে কিনা? অনেকেই আছে নামাজ পড়ে ইবাদত করে, কিন্তু সেটি মানুষকে দেখানোর জন্য।
আল্লাহর নবী সাহাবীদেরকে বলে দিলেন এটি হলো দাজ্জালের ফিতনার থেকেও ভয়ঙ্কর ফিতনা। এজন্যই তো আল্লাহ তাআলা এক আয়াতে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবনের যাবতীয় সকল ইবাদত একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানে ভিন্ন কারো কোনো শরিকানা নেই। কেন? যদি আমরা আল্লাহর জন্য ইবাদত না করি তাহলে কি হবে, আর করলে কি হবে? সূরা কাহফের একবারে শেষে আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে মানুষগুলো চায় মরণের পরে জান্নাতে যায়া আল্লাহ তাআলার সাথে তার মুলাকাত হোক, তারা যেন তার জিন্দেগীর ইবাদতগুলো এমন ভাবে করে লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা ছাড়া ভিন্ন কাউকে শরীক করবে না। এজন্যই তো সূরাতুল ফাতিহাতে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমাদের ইবাদত একমাত্র আপনার জন্যই, অন্য কারোর জন্য আমাদের ইবাদত নয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে যারা আমরা আরবি ভাষা সম্পর্কে অবগত তারা বুঝবো ইয়াকা টি জমিরে মানসুবে মুনফাসিল, এর একটা বৈশিষ্ট্য হলো হসরের ফায়দা দেওয়া, অর্থাৎ ইবাদতকে শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ইবাদতের মধ্যে যে কাউকে শরীক করার কথা কল্পনাও করা যায় না, এটি বোঝানোর জন্য ইয়াকা এটাকে আগে আনা হয়েছে। ইয়াকা আপনার জন্যই আমরা ইবাদত করি, অন্য কারোর জন্য করি না, এটা বোঝানোর জন্য এই কথাটাকে এইভাবে বলা হয়েছে। তো ইবাদতের মধ্যে শরীক করা এটি দাজ্জালের ফিতনার থেকেও ভয়ঙ্কর ফিতনা। যারা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে তারা আল্লাহ তাআলার সাথে পরকালীন জীবনে সাক্ষাৎ লাভ করতে পারবে না। আমার বন্ধুগণ, বলেছিলাম শিরিক তিন প্রকার: শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইবাদত। এই তিন প্রকার শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আচ্ছা আচ্ছা, তো আমার আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা লুকমানের শেষের যে 5 আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াতকৃত আয়াতের একদম শেষের যে আয়াত আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন কোথায় মৃত্যু হবে এটি আমাদের কারো জানা আছে? কারো জানা নেই, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানেন। আজকে যদি আমরা আমাদের এই জিন্দেগিটাকে মন মতো কাটাইয়া দেই, আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নিষেধের তাওয়াক্কা না করি, মন যেভাবে চায় সেভাবেই যদি আমরা আমাদের জিন্দেগিটাকে শেষ করে দেই, তাহলে আমাদের জন্য কি আফসোস আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলতে, যখন তারা মৃত্যুর দ্বারে উপস্থিত হবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের চেহারা যখন চোখের সামনে ভেসে যাবে, হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত, মরণ যখন চলে আসবে, আল্লাহ পাকের কাছে এই মানুষগুলো আকুতি মিনতি করে বলবে, ক্বালা রাব্বিরজিউন, ওগো আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে আরেকটা বার থাকার সুযোগ দেন, লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাকতু, কাল্লা,
এতদিন আমার দ্বারা আপনার যে ইবাদতগুলো হয় নাই, যে নাফরমানিগুলো হয়ে গিয়েছে, আমার হায়াতের কিছুদিন বাড়ায়া দেন, যেন আমি আপনার পূর্ণ গোলামি করে দুনিয়া থেকে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, না, কখনো নয়, এটি তোমাকে কখনোই করতে দেওয়া হবে না। অন্য আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এই বিষয়টাকে আরেকটু বিবরণ দিয়ে বলেন, রব্বানা আখিরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কার ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। মানুষগুলো যখন দুনিয়াতে ফেরত আসার আবেদন করবে, আল্লাহ পাককে যখন বলবে, আল্লাহ দুনিয়াতে আরেকবার থাকার সুযোগ করে দেন, আরেকবার যাওয়ার সুযোগ দেন, আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষগুলোকে প্রশ্ন করা হবে, আওয়ালাম নুআম্মিরকুম, কেন আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই? আমি তো তোমাকে 60 বছরের একটা জিন্দেগি দিয়েছিলাম, আমি তো তোমাকে 70 বছরের একটা জিন্দেগি দিয়েছিলাম, আমি তো তোমাকে 100 বছরের একটা জিন্দেগি দিয়েছিলাম, তুমি তোমার জিন্দেগিটাকে কাজে লাগাও নাই। শুধু কি তাই, ওয়াজাআকুমুন নাযীর, আমি তো তোমার কাছে সতর্ককারী পাঠিয়েছিলাম, কখনো নবী পাঠাইয়া তোমাকে সতর্ক করেছি, কখনো তোমাকে সতর্ক করেছি উলামাদের মাধ্যমে, বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত দিয়া তোমাদেরকে সতর্ক করেছি, তুমি সতর্ক হয়ে যাও নাই। নাজিরের ব্যাখ্যা করতে যাইয়া তাফসীরে তাওজিহুল কোরআনের মধ্যে আল্লামা শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম লেখেন, মানুষের জীবনের প্রতিটি মুসিবত আল্লাহ প্রদত্ত সতর্ককারী। আমাদের কালো চুলগুলো পাকা হয়ে যাওয়া, এটি আমাদের জন্য সতর্ককারী। এর দ্বারা আল্লাহ তাআলা মানুষকে বুঝায় দেন, তোমার হায়াতের গাড়ি কিন্তু চিরে মৃত্যুর ঘাটে পৌঁছে যাবে, তুমি সতর্ক হয়ে যাও। মুখের শক্ত দাঁতগুলো পড়ে যাওয়া, এটি প্রতিটি মানুষের জন্য সতর্ককারী। আল্লাহ তাআলা এর মাধ্যমে মানুষগুলোকে বুঝিয়ে দেন, তোমার জিন্দেগি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সতর্ক হয়ে যাও। এমনকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দুর্বলতা, বার্ধক্যে প্রবর্তন, প্রতিটি বিষয়ে মানুষের জন্য সতর্ককারী। এইভাবে আল্লাহ তাআলা পদে পদে মানুষগুলোকে সতর্ক করে যান। শুধু কি তাই, বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দেন। যাগরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদের ক্ষেতের ফসলকে নষ্ট করে দিয়ে আমাদেরকে সতর্ক করেন। বিভিন্ন সময় আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় রোগ দিয়ে সতর্ক করেন, বিভিন্ন মুসিবত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে থাকেন। কেন? যেন বেনামাজিগুলো নামাজি হয়ে যায়, বেপর্দাশীল নারী যেন পর্দাশীল হয়ে যায়, বেরোজাদাররা যেন রোজাদার হয়ে যায়। এইভাবে যারা আল্লাহর নাফরমানিতে ডুবে রয়েছে, তারা যেন আল্লাহ পাকের দিকে ফিরে আসতে পারে। এজন্য বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত দিয়া আল্লাহ তাআলা মানবকুলকে সতর্ক করে থাকেন। ওই কিয়ামতের ময়দানে মানুষ যখন আল্লাহ পাককে বলবে, আল্লাহ দুনিয়াতে আরেকটা বার যাওয়ার সুযোগ দেন, আল্লাহ তাআলা এটাই মানুষকে বলবেন, ওয়াজাআকুমুন নাযীর, আমি তো তোমাদেরকে দুনিয়ার জীবদ্দশায় বিভিন্নভাবে সতর্ক করে দিয়েছিলাম, তুমি সতর্ক হও নাই। অতএব আজকে এটা তোমাদের ব্যর্থতা। দুনিয়াতে ফেরত যাওয়ার যতই আবেদন করো, এ জাতের আবেদন কখনোই গ্রহণযোগ্য হবে না। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জীবন যদি আমরা কাজে না লাগাই, এইভাবে যদি আমরা শেষ করে দিই, মন যেভাবে বলে সেভাবেই, তাহলে পরকালীন জীবনে আমাদের জন্য আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই দুনিয়ার জীবন থেকে আমাদের পরকালীন জীবনের পাথেয় অর্জন করে নিতে হবে। পরকালীন জীবনের পাথেয় অর্জন করার পিছনে আমাদের যে সমস্ত বাধা, তার মধ্যে বড় একটি বাধা হলো গুনাহ। মানুষ যখন গুনাহ করতে করতে অন্তরকে নষ্ট করে ফেলে, সেই নষ্ট অন্তর, সেই গুনাহযুক্ত অন্তর
আল্লাহ পাকের ইবাদত করার জন্য অনুপযোগী হয়ে যায়, আল্লাহ পাকের ইবাদত করার উপযোগী থাকে না, যে কারণে মানুষগুলো আরো বেশি নাফরমানিতে দাবিত হতে থাকে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যতগুলো দায়িত্ব দিয়েছিলেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব ছিল ইয়াযাক্কিকুম, উম্মতের কলবকে গুনাহমুক্ত করা, উম্মতকে তাজকিয়ায়ে নফসের সবক দেওয়া। কেন? কিয়ামতের ময়দানে আপনার অর্থ, আপনার টাকা পয়সা এগুলো কোনো উপকারে আসবে না। কোন জিনিস উপকারে আসবে? সূরা শুআরার এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কিয়ামতের ময়দানে তোমাদের অর্থ, তোমাদের টাকা, তোমাদের পয়সা, তোমাদের সন্তানাদি এগুলো কোনো উপকারে আসবে না। সেদিন শুধু তোমাদের উপকারে আসবে তুমি যদি গুনাহমুক্ত একটা কলব নিয়া তাজকিয়ায়ে নফস হাসিল করে দুনিয়ার জীবন থেকে আসতে পারো, সে পবিত্র কলবটাই কিয়ামতের ময়দানে তোমার উপকারে আসবে, আর কিছুই সেদিন উপকারে আসবে না। এজন্য আল্লাহর নবীর একটা দায়িত্ব ছিল উম্মতকে গুনাহমুক্ত করা। আমরা গুনাহ, যে সমস্ত কারণে গুনাহ করে আমাদের কলবকে নষ্ট করি, তার মধ্যে একটি কারণ হলো আমরা যখন কোনো গুনাহ করি আমাদের এটা মনে হয় যে আমাদেরকে কেউ দেখতেছে না, আমরা এরকম একটি মনোভাব নিয়ে গুনাহে লিপ্ত হই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কতটা নিপুণভাবে দেখেন। সূরা ফাজরের এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা বিল মিরসাদ, যে আল্লাহ তাআলা প্রতিটি মানুষের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন। তো মিরসাদ আমরা যারা আরবি জানি তারা বুঝি, মিরসাদ হলো ইসমে আলার শিকার, হলো শিকার করার যন্ত্র বা মাধ্যম। এখানে আল্লাহ তাআলা চাইলে আরো বহু শব্দ ব্যবহার করতে পারতেন, তো মিরসাদ কেন ব্যবহার করলো? মুফাসসির কেরাম বলেন আল্লাহ তাআলা এখানে গোটা জগৎবাসীকে একটি মেসেজ দিয়েছেন। সেটা হলো একজন শিকারী শিকার করার সময় যখন তীর কিংবা ধনুক হাতে নিয়ে শিকারের দিকে তাকায়া থাকে, তখন শিকারীর দৃষ্টি যেমনিভাবে শুধুমাত্র শিকারের দিকেই থাকে, অন্য কোনো দিকে দাবিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মিরসাদ শব্দ বলে বুঝিয়ে দিলেন, ও আমার দুনিয়ার বান্দারা, একজন শিকারী শিকার করার সময় শিকারকে যতটা নিপুণভাবে দেখে তার চাইতেও শতগুণ নিপুণভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বান্দাকে দেখি। তারপরেও আমরা গুনাহ করি কেন? এই অনুভূতি আমাদের মধ্যে নেই যে আমাদেরকে আল্লাহ তাআলা দেখতেছেন। আরেকটা কারণে আমরা গুনাহ করি, সেটা হলো জবাবদিহিতার ভয় অন্তরে না থাকার কারণে। যে আমি যে অপরাধ করতেছি এগুলো যে সব সংরক্ষণ হয়ে আছে, আমাকে যে এর জন্য আল্লাহ পাকের কাছে জবাবদিহি করা লাগবে, এই জাতীয় ভয় আমাদের মধ্যে না থাকার কারণে। একটা দোকানে যদি সিসি ক্যামেরা থাকে, তাহলে সেই সিসি ক্যামেরা থাকার কারণে সেখানে অন্যায় করার সুযোগ থাকা সত্ত্বেও আমরা অন্যায় করি না। কেন? মনে করি এখানে সিসি ক্যামেরা আছে, আমি যদি অন্যায় করি, কোনো অপরাধ করি, তাহলে এটি ভিডিও হয়ে যাবে, রেকর্ড হয়ে যাবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়ে যাবে। এজন্য মানুষের তৈরি করা সামান্য একটা সিসি ক্যামেরাকে ভয় করি আমরা অপরাধ ছেড়ে দিই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা অপরাধকে সংরক্ষণ করে রাখার জন্য 3টা স্পেশালি কুদরতি সিসি ক্যামেরা রেখে দিয়েছেন। এর মধ্যে একটা হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার বান্দারা, তুমি কি এটা মনে করতে পারো যে তোমার জীবনের প্রতিটি বিষয়ে, প্রতিটি কর্ম সবকিছু বাতাসের সাথে মিশে যাচ্ছে? না, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের প্রতিটি কর্মকে, প্রতিটি বিষয়কে অতি নিপুণভাবে সংরক্ষণ করে রাখার জন্য তোমার কাছে কিরামান কাতিবিন নামক 2জন স্পেশাল বাহিনী আমি রেখে দিয়েছি। আমার মুসলমান ভাইরা, এই কিরামান কাতিবিন আমার আপনার আমল নামাকে কতটা নিপুণভাবে লিপিবদ্ধ করে রাখে, ওই কিয়ামতের ময়দানে যখন আমাদের এই আমল নামাকে প্রকাশ করে দেওয়া হবে, সেদিন পাপিষ্ঠদের অবস্থা কতটা নাজুক হয়ে যাবে। সূরা কাফির 49 নম্বর আয়াতে কারিমা দেখেন,
আল্লাহ তাআলা সেখানে বলে দিলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে পাপিষ্ঠরা যখন আমলনামা দেখতে পাবে, আমলনামা দেখে তারা আতঙ্কিত হয়ে যাবে আর আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি মা লিহাযাল কিতাব, এটি কেমন কিতাব, এটি কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমলনামার মধ্যে আমার জীবনের ছোট বড় গোপন প্রকাশ্য প্রতিটি বিষয়কে অতি নিপুণভাবে লিপিবদ্ধ করে রাখা হয়েছে, কোনো কিছুই বাদ পড়ে যায়নি। সেদিন মানুষ বুঝতে পারবে যে তাদের জীবনের প্রতিটি বিষয় আল্লাহ তাআলা কিভাবে লিখে রেখেছেন। পরবর্তী বক্তা নিয়ে আসেন। তো আমার মুসলমান ভাইরা, এই আমলনামা যাদের ডান হাতে আসবে, এই আমলনামা যাদের ডান হাতে আসবে তাদের অবস্থা কতটা আনন্দময় হবে। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আর আমলনামা যারা ডান হাতে পেয়ে যাবে, ডান হাতে পায়া তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে, তারা পরিবারের কাছে ছুটতে থাকবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, মাকে গিয়ে বলবে, দেখো মা আমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছি। বাবাকে গিয়ে বলবে, দেখো বাবা আমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছি। এইভাবে সে তার আহালের কাছে তার আনন্দের বার্তা পৌঁছিয়ে দিবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহর নবী বলেন, আমলনামা যাদের ডান হাতে চলে আসবে তাদের হিসাবকে সহজ করে দেওয়া হবে। সহজ হিসাব কোন হিসাব? আল্লাহর নবী বলেন, সহজ হিসাব হলো ওই হিসাব যে আমলনামাকে আল্লাহ তাআলা সামনে নিবেন, নিয়ে সেটাকে এড়িয়ে যাবেন, নিপুণভাবে দেখবে না। অমান্য কিসাল হিসাবু উযিবা বিহি। আর যারা আমলনামাকে নিপুণভাবে দেখা হবে তারা জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, আপনি আমাদের হিসাবকে সহজ করিয়ে দিন। আমার মুসলমান ভাইরা, আর যে আমলনামা যাদের বাম হাতে আসবে তাদের অবস্থা কতটা করুণ হবে, কতটা আফসোস তারা করবে। এক অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমলনামা বাম হাতে পায়া মানুষগুলো বড় আফসোসের সুরে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার আমলনামা না জানতাম এটা আমার জন্য কতই না উত্তম হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমাকে যদি মরণ দিয়ে দেওয়া হতো সেটা আমার জন্য বড় ভালো হতো। এইভাবে আফসোস করতে থাকবে মানুষগুলো বাম হাতে আমলনামা পায়া। বাম হাতে আমলনামা পায়া মানুষগুলোকে যেন আফসোস করতে না হয়, এজন্য আল্লাহ তাআলা কিয়ামত দিবসের প্রতি সতর্ক করিয়া তামাম বিশ্ববাসীকে বলে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা পরকালকে ভয় করে সতর্ক হয়ে যাও, যেদিন তোমাদের সবাইকে আমি আল্লাহ পাকের কাছে আসতে হবে। আমরা সতর্ক হতে রাজি আছি কিনা? কে কে রাজি আছি? হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল ফরমান। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমান ইসলামের উপরে অটল অবিচল রাখুক। যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক।